একবার সুবহানাল্লাহ পড়বা, জান্নাতের ভিতরে একটা স্বর্ণের ইট আল্লাহ দান করে দিবে। আর একবার সুবহানাল্লাহ পড়লে আর একটা রূপার ইট দান করে দিবে। স্বর্ণের ইট আর রূপার ইট দিয়া মেশকে আম্বরের গাঁথুনি দিয়ে আল্লাহ পাক তোমার আমলনামায় একটা জান্নাত তৈরি করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। बजान मुराकाबार नियते, इखलासेर नियते, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে মনে মনে চিন্তা করো, আমার সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমার ডাইনে কেউ নাই, আমার বামে কেউ নাই। আবার চক্ষুটা খুলে দেখো, আমার সামনেও আছে, আমার ডানেও আছে, আমার বামেও আছে, আমার পিছনেও আছে। মনে মনে চিন্তা করো আমার জীবনের শেষ মাহফিল, মনে মনে চিন্তা করো আমার জীবনের শেষ বয়ান। এই নিয়ত করিয়া যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের 8টা দরজা তাকে দান করবে। হাত, চোখ, কান, পা সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক নিজের কুদরতে হাত দিয়া, এ বান্দা তোর মুখমণ্ডলটা সৃষ্টি করেছে। কি সুন্দর করে সৃষ্টি করেছে আমার রব। নাক দেশে এই জায়গা, গাল দেশে এই জায়গা, চোখ দেশে এখানে, কান দেশে এখানে, হাত দেশে কোথায়? কোথায় দিছে? আমার সামনে। আপনি যখন মুখে খাবার দিবেন, মুখে খাবার দেওয়ার আগে নাকে বলে দিবে পচা না ভালো, জিহ্বায় নেওয়ার আগে বলে দিবে টক না মিষ্টি। কি কারিগর আল্লাহ! ও আমার বাজানেরা শোনো, আল্লাহ ইচ্ছা করলে চোখ দুইটা যদি এই জায়গা দিত, গালটা যদি এই জায়গা দিত, আমরা হাত দিয়া চোখ দিয়ে দেখে গালে ঢুকান লাগতো। আমার আল্লাহ কয়, ও বান্দা শোন, তোর মুখে নেওয়ার আগে আমার নাকে বলে দেবে পচা না ভালো, এবং জিহ্বায় নেওয়ার আগে বলে দেবে বাসি না ভালো। আর যখন তুমি জিহ্বার উপর দিয়ে টেস্ট করবা, এমন একটা জিহ্বা নামর মেশিন দিছি, তোমার জিহ্বায় বলে দেবে কোন স্বাদ, কোন মিষ্টি, কোন স্বাদ, কোন তরকারি, কোন স্বাদ, জিহ্বায় বলে দেবে। এই কারিগরের নাম কি? জোরে কন না, এই কারিগরের নাম কি? আহ কি মালিক! একটা ইলিশ মাছ, মাছ কয়টা? ইলিশ মাছ। মাথায় এক মজা, লেজে এক মজা, ডিমে এক মজা, পিঠের মাছে এক মজা, মেন মাছে এক মজা। মাছ কয়টা? মজা দিছে কে? এক আল্লাহর বান্দা। বট গাছ চিনেননি? বট গাছ, বট গাছের ফল ছোট না বড়? ছোট। গাছ কত বড় হয়? বিশাল বড়। আমাদের সিংড়া বাজারের পাশে একটা সুইতলা মল্লিকপুর আছে, জানেন না? 50 বিঘে নিয়ে একটা বট গাছ। দেখছেন? আমি অনেকবার দেখছি। ফল হলো ছোট ছোট। দেখ আল্লাহর বান্দা গাছের নিচে শুয়ে চক্ষুটা খুলে দেখে, আহারে এত বড় একটা বট গাছ, ফল দিছে আল্লাহ ছোট। আল্লাহর মাথায় জ্ঞানই নাই। এই কথা বলতে দেরি তার কপালের উপর একটা ফল ফুটেছে, বট গাছের ফল। এখন ওই ব্যক্তি চক্ষুটা খুলে কয়, আল্লাহ তোমার মাথায় এত জ্ঞান, আমি আগে জানতাম না। বলে কেমনে? যদি নারকেলের মতন ফল যদি হয়তো আমার মাথায় পড়লো, মাথা ফেন্ডে টুকরো টুকরো হয়ে যাইতো। তুমি বানাইছো ছোট, কারণ এখানে আমার বান্দাগুলি ছায়া দিবে। সুবহানাল্লাহ বিহামদি। কি মালিক পেয়েছি আমরা! যে মালিক আমার আপনার প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার মুখের দিক, জবানের দিক তাকায় থাকে। আল্লাহ দুনিয়ার ভিতর যারা মা মা কয়ে বারবার ডাকে, মা আমার খাবার দাও, মা আমার খাবার দাও, ও বাজান দেখবেন মাও বিরক্ত হয়ে যায়। আমি আর আপনি যদি বাবাকে বলি বাবা আমার টাকা দাও, বাবা আমার টাকা দাও, বাবাও কিন্তু বিরক্ত হয়ে যায়। আমি যদি নেতাকে বলি নেতা আমার টাকা দাও, টাকা দাও, টাকা দাও, নেতাও কিন্তু বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিলে, বান্দা তুই আমার যতবার ডাকবি আমি তোর উপরে তত খুশি। এই জবান তোর মা দেই নাই, এই জবান তোর বাবা দেই নাই, এই জবান তোর নেতা দেই নাই, পীর দেই নাই, উস্তাদ দেই নাই। এই জবানে যখন মা কয়ে ডাক দাও, মার কলিজা ঠান্ডা। এই জবানে যখন আব্বু বলে ডাক দাও,
এই তোমার আব্বা তোমার উপর খুশি হয়ে যায়। এই জবান দিয়ে যখন নেতা কয়ে ডাক দাও, নেতা খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার বান্দা বান্দিরা শোন, ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার উস্তাদ, ও আমার মুফতি, ও আমার বক্তা, এই জবান তোর মা দেয় নাই, এই জবান তোর আব্বা দেয় নাই, এই জবান তোর কোনো পীর দেয় নাই, এই জবান কোন উস্তাদ দেয় নাই, কোন নেতা দেয় নাই, এমপি দেয় নাই, মন্ত্রী দেয় নাই। এই জবান যখন মা কয়ে ডাক দাও, আমার কলিজা ঠান্ডা। ওরে এই জবান দিয়ে যদি একবার আল্লাহ কয়ে ডাক দিতে, আমি আল্লাহ খুশি হইয়া যাইতাম। এই জন্য মন ভরে মুখ ভরে ভরিয়ার নামটা নিব কার? জোরে বলেন না কার? দুনিয়ার বান্দারা ঘুমিয়ে যায়, কিন্তু একজন ঘুমান না, তার নাম কি? জোরে বলেন না, জোরে বলেন না, নাম কি? আল্লাহ।